দুই মৌলতে বন্দী হলেন বাংলার রাজনীতিতে বর্ণময় চরিত্র বিজেপি নেতা দিলীপ ঘোষ। গত 12 বছরের রাজনৈতিক জীবনে নানা ঘটনা নিয়ে প্রকাশিত হলো তার নতুন বই বাংলার জননেতা দিলীপ ঘোষ। লেখক, সাংবাদিক ও প্রকাশক শঙ্কর দত্ত কলকাতার 49তম আন্তর্জাতিক বইমেলায় সন্ধ্যা প্রকাশনের স্টলে বইটি নিজের হাতে প্রকাশ করলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী, দিলীপ বাবু কি বাংলার জননেতা হয়েছেন? বই প্রকাশের পর ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসকে একান্ত সাক্ষাৎকারে জানালেন তার প্রতিক্রিয়া। প্রাক্তন সাংসদ, বিধায়ক এবং এই রাজ্যের বিরোধী যে দল বিজেপির যে এই রাজ্যের যিনি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তাকে নিয়ে একটি বই প্রকাশিত করেছে সন্ধ্যা প্রকাশন। আমার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, রয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ, রয়েছেন প্রকাশক শঙ্কর দত্ত। সন্ধ্যা প্রকাশন থেকে যে বইটি প্রকাশ হয়েছে সেই প্রকাশনার অন্যতম যিনি আছেন লেখক বাংলার জননেতা দিলীপ ঘোষ। তো আগে প্রকাশকের থেকে জেনে নেব যে হঠাৎ করে বাংলার জননেতা দিলীপ ঘোষকে নিয়ে কেন বইটা? হঠাৎ করে দিলীপ দা তো বাংলার জননেতাই, এবং জননেতার সর্বকালের বঙ্গ বিজেপির সেরা নেতা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর দিলীপ দাকে আমি গত 12 বছর ধরে ফলো করছি, প্রায় এক যুগের ওপর। আমি সাংবাদিকতার সূত্রে দিলীপ দাকে বেশ কয়েকবার মিট করেছি, তারপর মাঝে গ্যাপ হয়েছিল, তো তখনই দিলীপ দাকে আমি উইশ করেছিলাম যে দিলীপ দা, আপনি আপনাকে আইডল মনে হয় এই মুহূর্তে, আপনার কথাবার্তা, ভাষা, যে মেঠো রাজনীতির যে ব্যাপারটা সেটা ভালো লাগে, এবং খুব উনি খোলা মনের, খোলা কথা যা মনে আসে প্রাণে আসে বলে দেন। অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে, লাগতেই পারে। আমার ব্যক্তিগতভাবে ওনাকে জননেতা মনে হয়েছে, তাই আমি লিখেছি। আমরা জানি যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে বাংলার জননেতা দিলীপ ঘোষ, কি বলবেন? এখন দেখুন, রাজনীতি করতে এসে তাকে অনেকে অনেকভাবে দেখে, আর অনেক কিছু আমাদের কাজ করতে বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদাভাবে লোকে দেখেও। আর যারা একটু বিখ্যাত হন, যে কোনো কারণে হোক পরিচিত হন, তাদেরকে লোকে বিভিন্ন বিশ্লেষণে ভূষিত করে। অনেক বড় বড় মানুষ আছেন, কেউ দেশবন্ধু হয়েছেন, আর ঋষি হয়ে গেছেন, কবিগুরু হয়ে গেছেন। তাদের কাজের জন্য মানুষ কেউ না কেউ জাতির জনকও কেউ বলে, সে নিয়ে বিতর্কও হয়, তো অনেকে করেন। তো ওনার যদি মনে হয়েছে আমি জননেতা, তো জননেতার কি সংজ্ঞা আমি জানি না। তো শঙ্করবাবু সাংবাদিকের দৃষ্টি দিয়ে দেখেছেন, হয়তো তার মনে হয়েছে, উনি বলেছেন। না হলে এবার আমাকে জননেতা হতেই হবে, উনি যখন বলে দিয়েছেন। পাশে রয়েছেন স্ত্রী রিঙ্কু দি রয়েছেন, তো রিঙ্কু দি থেকে জানবো যে এই বইটা নিয়ে তার কি প্রতিক্রিয়া। ওনাকে আমি ওভারঅল জানতাম, এখন দৈনন্দিন জীবনে যত দিন যাচ্ছে তত ওনাকে জানছি, ভালো লাগছে। ওনার অতীত সম্পর্কে আরও ডিটেলসে জানার আমার সুযোগ হবে।